দেখ গাদা কইরা খাবার খাওয়াইছে। খাইলো কেমনে 1 বছরের বাচ্চা? আমরা সকালবেলা না খাই প্রাইভেটে যেতাম। তোমরা তো চা পানি কিছু একটা খায় যেতে পারো। ওদের দেখা যায় তো বলছিল কে? তারপরে তারও আগে আমরা কি করতাম, মক্তবে যেতাম। সকালবেলা মক্তব ছিল, ভোর 6টা থেকে মক্তবে যেতাম আমরা। মক্তবে বক্তব্যটা আরবি আবার শিক্ষা, কি? যেখানে আরবি শিক্ষা দান করা হয় মাদ্রাসা মসজিদে, তো সেখান থেকে বলেই তো আইসে হয় আমরা আরবি প্রাইভেট আর তো বক্তব্য বলা লাগে। আবার প্রাইভেটও পড়তাম। আমরা 9-10 উঠে প্রাইভেট পড়তাম। স্যাররা বিকালে পড়াইতে আসতো অনেক সময়, প্রাইভেট স্যাররা। এখন তো খাওয়া দাওয়া সব কিছু কত সহজ, তোমরা চাও চাইলেই পাও। আমাদের সবাই যা দিত তাই আমরা খাই তো নিতাম। খিদা লাগলে কি করবো? খাবো না? তারপর খাওয়া দাওয়া করে প্রাইমারি স্কুল থেকে যখন 5টা থেকে আসতাম, হাই তোমাদের স্কুলে স্কুলে কি পড়তাম। আর্টিকেল টেস্ট, এরপরে হচ্ছে পার্ট অফ স্পিচ, পরে সেন্টেন্স ভিলা এগুলো পড়াইতো? সব পড়াইছে। পরে আমরা বিকালে হাই স্কুলে যখন থাকতাম, বিকাল 4টার সময় 5টার সময় আসতাম স্কুল আর্টিকেল থেকে। একটা ব্যবহার পারলে বলো তো? আইসা নিয়ে খাওয়া দাওয়া করে মাঠে খেলতে যেতাম। এ খেলারও সময় ছিল? 5টা থেকে তা এইচ ডাব্লিউ গরমের দিনে করতা খেলতাম। কখন? এইচ ডাব্লিউ করতা কখন? তখন তো এইচডব্লিউ ছিল না, তখন ওই যে সন্ধ্যার পরে পড়তে বসতো সবাই। পরে 9টা 10টা 11টা পর্যন্ত কেউ পড়াশোনা করতো, কেউ 12টা, যারা ভালো স্টুডেন্ট 12টা পর্যন্ত পড়াশোনা করতো। তাহলে যে সকালবেলা একটু পড়ার সময় পাওয়া যেত না, তখন শুধু এক রাত্রি সন্ধ্যার পর থেকে পড়া হতো। এর মধ্যে কারেন্ট চলে যেত, কারেন্ট গেলে আমরা পড়াশোনা বাদ দিয়ে বাইরে ঘুরতাম, অজুহাত নিয়ে এইটা করতাম সেটা করতাম। ভালো স্টুডেন্ট যারা তারা মোমবাতি দিয়ে পড়াশোনা করতাম, আমরা তো খালি ফাঁকিবাজি করতাম থেকে থেকে। তোমাদের বেলায় তো মোমবাতি ছিল না, মোমবাতি ছিল আমাদের কারেন্টই বেলায়। ছিল না, কারেন্টই ছিল না। কারেন্ট ছিল আমাদের শহর এলাকায়, কারেন্ট ছিল, আর কুপি বাতি দিয়ে পড়তে হতো, হারিকেন দিয়ে পড়তে হতো। আর শুক্রবার দিন কি করতাম জানো? শুক্রবার দিন একদম সকালে উঠতাম। শুক্রবার সকালে উঠা লাগে? সকালে উঠে ব্রাশ নিয়ে আড্ডা দিতে বেরোতাম আমরা, বন্ধু বান্ধব। ব্রাশ নিয়ে গল্প করতাম, ব্রাশ করতাম ঘন্টা খানিক ধরে, আধা ঘন্টা ধরে। তারপর নাস্তা টাস্তা করে তাড়াতাড়ি ব্যাট বল নিয়ে মাঠে চলে যেতাম, বল নিয়ে মাঠে চলে যেতাম ফুটবল খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য। তারপর দুপুরে 8 পর্যন্ত আমরা ক্রিকেট খেলতাম, 12টা 12:30 পর্যন্ত। তারপর এসে গোসল আসল করে নামাজে যেতাম। নামাজ পড়ে এসে তখন তো, হ্যাঁ দিত। তখন তো তোমার, এখন তো মন চাইলেই তোমরা পোলাও মাংস প্রায় প্রায় দিনই খাও। তখন ওই সপ্তাহে একদিন মাংস টাংসের আয়োজন হতো। শুক্রবার দিন সবার বাসায় একটু ভালো খাবার, মাংস জাতীয়, কেউ মুরগির গোস্ত, কেউ হাঁসের গোস্ত, গরুর গোস্ত খুব কমই আয়োজন করা হতো। তখন মানুষ এত গরুর গোস্ত, এত ভালো ভালো খাবার এত খাইতো না। মাছ মাংস দুধ ডিম এত খাবার মানে পাইতো গিয়ে, তখন তো ছিল না এত। খাওয়া দাওয়া করতো। তখন তো তোমার মনে করো যে গরুর গোস্ত এত সপ্তাহে একদিন অনেকেই খাইতো, অনেকেই খাইতো না। মাছ খাইতো বেশিরভাগ টাইম, ডিম খাইতো, সবজি খাইতো। তারপরে আমরা তোমার দেখা গেত ম্যাক্সিমাম শুক্রবারে মুরগির মাংস। ছিল দাদা নিশ্চয়ই টাঙ্গাইলের দিকে থাকতো বা শহরের দিকে থাকতো, দাদা কেন মাংস আনতো না? আনতো খাসির মাংস, আনতো মাছ, এত না, আনতো মন চাইলে আনা যায়। এত এত প্রচলন ছিল না, মানে অভ্যাস ছিল না মানুষের। পরে শুক্রবার দিন খাওয়া দাওয়া করে আমরা কি করতাম, ঘুমাইতাম না, আর সিনেমা দেখতাম। দুপুর 3টা 2:30 3টার দিকে একটা সিনেমা হয়তো, সিনেমা দেখতাম। শুক্রবার দিন সিনেমা দেখে অথবা অনেক পরবর্তীতে একটা সময় হলো সিনেমা বাদ দিয়ে ক্রিকেট খেলতে যেতাম, ফুটবল খেলতে যেতাম। সিনেমা তো সার্চ দিয়ে দেখা যায়, ঘুমাইলে দেখে। আর আমরা ছোটবেলায় কোনো চাটা খাই নাই, চাটা খেতে পারতাম না তো। মানুষের এগুলো অভ্যাস ছিল না, মানুষের এগুলোর অভ্যাস, চা খাওয়ার তো অভ্যাস ছিল না। মানুষের তো চাটা খেত না, চা খাওয়াটাকে ভালোভাবে নিত না। তোমার মা বাজারের বাসা তো, এই জন্য সব বাজারে অভ্যাস আছে, চা পান এগুলোর অভ্যাস আছে। দেখি কত বাজে, কত বাজে কি যেন কয়টা, আবার পরবর্তীতে বলবো নি গল্প।